তৃতীয় দিনের মতো কর্মবিরতি এবং কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। দাবি আদায়ে অনড় তারা। শুধু আশ্বাস দিলেই হবে না, প্রজ্ঞাপন দিয়ে দাবি মেনে নেওয়ার আহ্বান তাদের। এ বিষয়ে দর্শক আরো বিস্তারিত জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শম্পা বিশ্বাস। শম্পা, অর্থ মন্ত্রণালয়ে বিকেলে যে শিক্ষক প্রতিনিধিদের বৈঠক ছিল, সেই বৈঠক থেকে সিদ্ধান্ত কি এসেছে, আর এই বৈঠকের পর শিক্ষকরা কি এখনো অনড় অবস্থানে আছেন কিনা বিস্তারিত জানাবেন। শিক্ষকরা সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন। তাদের যে প্রতিনিধি দলটি গিয়েছে, সেই প্রতিনিধি দল যখন পুরো বিস্তারিত খবর নিয়ে এখানে আসবেন, তখন হয়তো জানা যাবে যে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত আমরা তাদের কাছ থেকে যে তথ্য পেয়েছি, সেখানে জানতে পেরেছি যে তাদের একটি 10 সদস্যের প্রতিনিধি দল গণশিক্ষা এবং প্রাথমিক মন্ত্রণালয়ে এবং সেই সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসেছেন। সেই বৈঠকটি শুরু হয়েছে বিকেল 5টার পরে। তবে এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কোনো সিদ্ধান্ত সেখান থেকে আসেনি। সিদ্ধান্ত আসার পরে তাদের পরবর্তী কর্মসূচি কি হবে সেটি জানা যাবে। ইতোমধ্যে এখানে যারা অবস্থান করছেন বা আন্দোলন করছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত তাদের 3 দফা দাবি বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই কেন্দ্রীয় শহীদ মিনার ছেড়ে যাবেন না। সেই সঙ্গে তারা সরকারের প্রতি এবং সেই সঙ্গে শিক্ষা উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন যেন দ্রুত তাদের এই দাবি মেনে নেওয়া হয়। যদি মেনে নেওয়া না হয়, তাহলে আগামীকাল থেকে তারা আরো কঠোর কর্মসূচির ঘোষণা দিবেন। এখন পর্যন্ত এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। একটু জানিয়ে রাখি, গত 8 নভেম্বর থেকে তারা এখানে এই কর্মসূচির ডাক দিয়েছেন এবং অবস্থান করছেন। তারা বলছেন যে যদি দাবি আদায় না হয়, তাহলে এই অবস্থান কর্মসূচি আরো দীর্ঘ সময় ধরে চলবে। এরপর যখন তাদের উপরে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করেছে তাদের আন্দোলনে, তারপর থেকে কিন্তু তাদের অবস্থান কর্মসূচি আরো গাঢ় হয়েছে এবং সারা দেশ থেকে শিক্ষকরা তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। অনেক বিদ্যালয়ের শিক্ষকরা এখানে সশরীরে উপস্থিত হয়েছেন, বাকিরা তাদের নিজ নিজ কর্মস্থলে থেকে এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, তাদের জন্য কিন্তু বেশ কয়েক দফা সরকার থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, কিন্তু সেই উদ্যোগের কোনোটি বাস্তবায়ন করা হয়নি বলে তারা এক ধরনের আশাহত হয়েছেন এবং তারা আশা করছেন যে এইবারে অবশ্যই সরকার তাদের এই দাবি মেনে নিবে এবং যে 3 দফা দাবি রয়েছে তার মধ্যে 10ম গ্রেড বাস্তবায়ন রয়েছে প্রধানতম দাবি। এছাড়া আরো 2টি দাবি রয়েছে। তারা আশা করছেন এই দাবি দ্রুতই সরকার মেনে নিবে এবং তারা সেই আনন্দের খবর নিয়ে কর্মস্থলে ফিরে যাবেন। এই ছিল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শিক্ষকদের অবস্থান কর্মসূচির সবশেষ খবর। 3 দফা দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সেখানকার সবশেষ অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন শম্পা বিশ্বাস।